রাজনৈতিক মামলাগুলো যাচাই বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 6 দিন বিরতির পর শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে গত 30 জুনই বাজেট পাশ হয়। এরপর 6 দিন বিরতি নিয়ে মঙ্গলবার বিকেলের এই বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব। এক প্রশ্নে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের কাজ চলছে। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে। সেই কমিটির কাছে আসলে আমরা সেটা যাচাই বাছাই করে প্রত্যাহারের জন্য যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করছি এবং করব। প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল 2026 পাশ হয় সংসদে। পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্রাইম বেড়েছে, সেই জন্য এগুলি করা হয়েছে। 10 বছর সাজা 5 বছর কমিয়ে আনা হয়েছে, সেটা সত্য। আন্ডার এজ জুবিনাইল হলে যেটা হয় সেটাও করা হয়েছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে চীনের কারিগরি সহায়তা নেওয়ার চেষ্টা চলছে বলে সংসদে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এই যে তিস্তা অববাহিকা, এই প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করার জন্য চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। দেশে বর্তমানে বিভিন্ন ক্যাডারে মোট 8,099টি পদ শূন্য রয়েছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলেন, এসব শূন্য পদ দ্রুত পূরণ ও সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, দেশে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা 1,55,38,000 মেট্রিক টন এবং বার্ষিক তরল দুধের চাহিদা 1,62,33,000 মেট্রিক টন। কৃষিখাতে সরকারের বহুমুখী উদ্যোগের কথা তুলে ধরেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তরে। সারা বাংলাদেশে যত শ্যালো এবং ডিপ টিউবওয়েল আছে, এগুলিকে পর্যায়ক্রমে সোলারের আওতায় নিয়ে আসা হবে খুব কম সময়ের মধ্যে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।